আজকে আমরা পরিবেশবিদ্যা অর্থাৎ CPS 04 কোড থেকে ডিএলএড 24-26 প্রথম বর্ষের পার্ট 1 সাজেশন এবং অ্যান্সার দেখব। আমি আজহার স্যার তোমাদের সঙ্গে ডিএলএডের কিছু সম্ভাব্য কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা জানো 1 মার্কসের MCQ এবং শর্ট কোয়েশ্চেন হয়, তাই আমরা 7, 2 এবং 16 মার্কস নিয়ে আলোচনা করব। তোমরা বাকি PDF ইংলিশ ভার্সন বাংলা ভার্সন নিতে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে অথবা ফোন নাম্বারে কথা বলবে। 2 মার্কসের যে কোয়েশ্চেন সম্ভাব্য সেটা হচ্ছে 1 নম্বর মনোসঞ্চালক কথাটির অর্থ কী, 2 নম্বর প্রদর্শন পদ্ধতি কাকে বলে, 3 নম্বর জ্ঞান নির্মিতি কথাটির অর্থ কী, 4 নম্বর আলোর প্রতিফলনের সূত্র লিখুন, বায়ু দূষণের কারণ ফলাফল, শিক্ষক শিক্ষণে অ্যালানের কী অবদান, রক্তের 2টি প্রধান উপকরণের নাম লিখুন, মূল্যায়ন কাকে বলে, পরিবেশবিদ্যা শিক্ষণের 2টি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করুন, বিজ্ঞানের ভাষা কাকে বলে, মালভূমি কাকে বলে, শিশু শিক্ষা কেন্দ্রিক অর্থাৎ শিশু কেন্দ্রিক চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলতে কী বোঝায়, অনুশিক্ষণের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন, পরীক্ষাগারকে কীভাবে বিজ্ঞানের সম্পদগৃহ করে তোলা যায়। অর্থাৎ এই গেল তোমাদের টোটালে 2 মার্কসের কোয়েশ্চেন। এরপর 7 মার্কসের কোয়েশ্চেন, তন্দ্রা শব্দের অর্থ কী, তন্দ্রা অঞ্চলগুলি ভাগ করুন এবং এখানে উদ্ভিদ প্রাণী সম্পদের বিশদ বিবরণ লিখুন। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেন হলো সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির প্রধান স্তরগুলি লিখুন। সমস্যা সমাধান পদ্ধতি আমরা সব জায়গাতে দেখছি, তাই এই পদ্ধতিটা মুখস্থ করেই রাখবো আমরা সবাই, কেমন, বাকি সমস্ত ক্ষেত্রে কাজে লাগবে। নেক্সট কোয়েশ্চেন জল দূষণ কাকে বলে, এর কারণ এবং ফলাফল। লাস্ট কোয়েশ্চেনের গ্রুপ থেকে প্রাথমিক শিক্ষায় গল্পকথন পদ্ধতি 2টি সুবিধা এবং অসুবিধা আলোচনা করুন। এরপর আমরা গ্রুপ 16 থেকে যে কোয়েশ্চেন দেখব 16 মার্কসের, 2টো থাকে আমাদের একটা করতে হয় 16। তো এখানে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের বইয়ের যে পরিবেশ আছে সেই পরিবেশ থেকে আমরা একটি পাঠ্যিকা রচনা করব। এর সঙ্গে প্রকল্প পদ্ধতি কাকে বলে এবং এই পদ্ধতির স্তরগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। এটা একটা গেল। 2 পাঠ পরিকল্পনা কাকে বলে, 3য় শ্রেণীর পরিবেশ থেকে আমাদের একটি ব্যাপ্ত পাঠ পরিকল্পনা রচনা। অর্থাৎ এই 2টো কোয়েশ্চেন পড়লেই আমরা একটি কোয়েশ্চেন কমন পাবো, এটুকু আমরা আশা রাখি। তাই সবাই ভালোভাবে পরীক্ষা দাও। তোমরা নতুন বছরে নতুন ছাত্র, তোমাদের মধ্যে একটু স্বাভাবিকভাবে চিন্তা হবে কী হবে না হবে এবং ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দাও, যাতে তোমাদের আগামী দিন প্রাইমারি সেকশনের ক্ষেত্রে টেটে তোমরা বেনিফিট পেতে পারো। সবাই ভালোভাবে পরীক্ষা দিও। বেস্ট অফ লাক, টেক কেয়ার।